আপনাদের কথা দিতে পারি, যদি মায়ের মুখ দেখেন গায়ে কাঁটা দিয়ে উঠবে। এটা এমনই এক মন্দির যে মন্দিরে থাকে না কোনো পূজারি, আপনাদের নিজেদেরকে ডালা কিনে পুজো দিতে হবে, কিন্তু এখানে নিজেদেরকে। সত্যিকারের বড় মা হচ্ছে এইটা। কলকাতা থেকে আজ আমি আপনাদের একদিনের মধ্যেই ঘুরিয়ে আনবো ক্ষীরপাইয়ের বড় মার মন্দির, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় কালী মূর্তি। কোথায় এই মন্দির, কিভাবে যাবেন আপনারা, পুজো কিভাবে দেবেন, কলকাতা থেকে কত টাকা খরচ হবে আপনার, এই সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। চলুন তবে ঘুরে আসি দিনের দিন বড় মার কাছ থেকে। গুড মর্নিং সবাইকে, রয়েছি এখন বজবজ ফেরিঘাটে। আর এখান থেকে লঞ্চ পেরিয়ে প্রথমে আমরা যাব বাউরিয়া, আর সেখান থেকে ট্রেন ধরে যাব পাঁশকুড়া স্টেশন। যদি আপনারা হাওড়া দিয়ে যেতে চান তাহলে হাওড়া থেকে কিন্তু আপনারা মেদিনীপুরগামী যে কোনো ট্রেন ধরেও যেতে পারেন পাঁশকুড়া স্টেশন। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের লঞ্চ এসে গেছে, এই লঞ্চে করে উঠবো আর যাবো সোজা ওপারে। হাওড়া থেকে যদি আপনারা যেতে চান তবে মেদিনীপুরগামী যে কোনো ট্রেন ধরে আপনারা যেতে পারেন পাঁশকুড়া স্টেশন। তবে আমাদের বাড়ি ছিল বজবজে, তাই আমরা গঙ্গা পেরিয়ে বাউরিয়া স্টেশন হয়ে গিয়েছিলাম পাঁশকুড়া জংশন। আজ ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, হালকা পাতলা হাওয়াও দিচ্ছে। তো চলুন একটা দিনের ছুটিতে আপনাদেরকে ঘুরিয়ে আনি সবার মা, আপনার আমার সবার মা বড় মার কাছ থেকে। বজবজ ফেরিঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিল। সকালের গঙ্গা স্নিগ্ধ হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেলাম বাউরিয়া ফেরিঘাটে। তারপর বাউরিয়া থেকে একটা অটো করে 10 টাকা দিয়ে আমরা পৌঁছে গেলাম বাউরিয়া স্টেশন। এখন কিন্তু রয়েছি বাউরিয়া স্টেশন, আর এইখান থেকে আমরা ট্রেন ধরে যাব পাঁশকুড়া জংশনে। ট্রেন ভাড়া 20 টাকা, সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতন। চলে এলাম পাঁশকুড়া জংশন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই আমরা কিন্তু এখন যাব ক্ষীরপাইয়ের উদ্দেশ্যে। তো ক্ষীরপাই যেতে গেলে এখান থেকে আপনাদেরকে বাস ধরতে হবে, বাস। এখান থেকে টোটো অটো কিন্তু কিছুই যায় না, শুধুমাত্র বাসই যায়। তো বাস ধরেই আপনাদের কিন্তু যেতে হবে। তো চলুন বাস স্ট্যান্ড যাই, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে কিন্তু যাব ক্ষীরপাই। তো এই হচ্ছে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে কিন্তু আমাদের যেতে হবে ক্ষীরপাই স্টেশন। দেখতে পাচ্ছেন এই যে পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই বাস স্ট্যান্ড, এই দেখুন এই বাসগুলো কিন্তু ক্ষীরপাই যায় সব। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় তেমন কিছুই খাওয়া হয়নি, তাই বাসের মধ্যেই পাউরুটি আর কলা দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। বলে রাখা ভালো, আপনারা যত সকাল সকাল আসবেন ততই ভালো, কারণ বাস কিন্তু ঘন ঘন নেই। পাঁশকুড়া স্টেশন থেকে ক্ষীরপাইয়ের দূরত্ব প্রায় 45 কিলোমিটার, সময় লাগবে বাসে 1.5 ঘন্টারও বেশি, ভাড়া লাগলো 45 টাকা। পাঁশকুড়া স্টেশন থেকে বাসে করে কিন্তু চলে এলাম ক্ষীরপাই, আর এই ক্ষীরপাই থেকে আমরা কিন্তু এখন যাবো বড় মার মন্দিরে। তো এই যে একটু আছেন রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে আমাদের মন্দিরের দিকে। ক্ষীরপাইয়ের মেন রোড থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। এখান থেকে আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন বা টোটো করেও কিন্তু যেতে পারেন। টোটো ভাড়া 10 টাকা করে পড়ছে। তো চলুন টোটো করেই ভাবছি যাবো। এই যে টোটোগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই টোটো স্ট্যান্ড এটা। আর এইটা হচ্ছে মেন রোড, এই দেখুন এই মেন রোড থেকে জাস্ট একটুখানি এলেই কিন্তু টোটো পেয়ে যাবেন। টোটো ধরে আপনারা কিন্তু যেতে হবে ক্ষীরপাই বড় মার মন্দির। টোটো করে 10 মিনিটের মধ্যে কিন্তু চলে এলাম বড় মার মন্দিরে। হ্যাঁ, সেই বিখ্যাত ক্ষীরপাইয়ের বড় মার মন্দির। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। টোটো এসে আপনাদেরকে এখানে ছেড়ে দিল, আর এই হচ্ছে মেন গেট। এই দেখুন লেখা আছে বড় মার মন্দিরের প্রবেশ গেট, এটাই হচ্ছে মেন গেট। এখানে আপনার ডালার দোকানও পেয়ে যাবেন। এখানে দেখলাম এই কাকিমা 10 টাকা 7খানা ফুচকা বিক্রি করছে, যেটা কলকাতায় কটায় কিসা কলকাতায় 4টে বা 3টে পাওয়া যায়, এখানে 10 টাকার 7টা ফুচকা। কি লেখা আছে এখানে দেখে নিন, মায়ের পূজার দিন নিজে দিন নিজে ডালা কিনে সমস্ত কিছু মন্দিরের ভিতরেই আপনারা পেয়ে যাবেন। দেখুন লেখা রয়েছে এখানে। চলুন মন্দিরে প্রবেশ করি। মন্দিরের আশেপাশের পরিবেশ শান্ত নিরিবিলি। আমরা জুতো খুলে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। তার ডালা কত করে? 50 টাকা করে একটা, এক একটা ডালা কিন্তু 50 টাকা করে। মন্দিরের ভিতরে কিন্তু রয়েছে ডালার দোকান, যেখান থেকে আপনারা ডালা কিনে মাকে পুজো দিতে পারেন।
সত্যি ভেতরে ঢুকে কিন্তু একদম অদ্ভুত, অন্য রকম। মন্দিরে ঢোকার পূর্বেই দেখলাম হনুমানজি এবং রামের বিশাল বড় বড় দুটি মূর্তি। তো চলুন তাহলে আপনাদেরকে দেখাই বড় মার মন্দির। সত্যি কথা বলতে জীবনে প্রথমবার মা কালীর এত বড় মূর্তি দেখে একটু অবাক হয়ে গেছি। মায়ের একই রূপ। খুব ভালো করে লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন মায়ের একটি পা রয়েছে মহাদেবের বুকের উপর, আর একটি পা রয়েছে মাটিতে। খুবই ভয়ঙ্কর রূপ মায়ের এখানে। তন্ত বিকশিত, রক্তাক্ত চোখ, দেখলে গায়ের লোম খাড়া দিয়ে উঠবে আপনার। এই মায়ের দুপাশে রয়েছে নরমাংস ভক্ষণকারী ডাকিনী যোগিনী। দেবীর গায়ের রং এখানে কুচকুচে কালো, এবং দেবীর ডান দিকে রয়েছে মহাদেবের আরও একটি শিবলিঙ্গ। বাংলার বুকে এই প্রথম একটি মন্দির যে মন্দিরে থাকে না কোনো পূজারী। আপনাদের নিজেদেরকেই ডালা কিনে নিজেদেরকেই পুজো দিতে হবে। এখানে পুজো দেওয়ার পরে মাকে প্রদক্ষিণ করতে হয়। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন গোপাল রায়। তিনি একজন তন্ত্র সাধক ছিলেন। আজ থেকে প্রায় 20 বছর আগে তৈরি হওয়া এই বড়মার মন্দির এখন সবার কাছে খুবই জাগ্রত একটি কালী মন্দির। এখানে মায়ের উচ্চতা প্রায় 45 ফুট। মায়ের মন্দিরের ভিতরটা অন্ধকার আচ্ছন্ন। আপনার দেখলে সত্যিই ভয় লাগবে। আপনারা তো নৈহাটি বড় মা দেখতে যান, সত্যিকারের বড় মা হচ্ছে এইটা, ক্ষীরপায়ের বড় মা। কত বড় বুঝতে পারছেন? আমি এখন রয়েছি ক্ষীরপায়ের বড় মার মন্দিরে। 45 ফুট উঁচু এই মন্দির, দেখলে চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর। একটু সময় বার করে মায়ের এই রূপ দেখে যান, সত্যি বলছি গায়ে কাঁটা দিয়ে উঠছে, এত সুন্দর। এটা এমনই এক মন্দির যে মন্দিরে থাকে না কোনো পূজারী। আপনাদের নিজেদেরকে ডালা কিনে পুজো দিতে হবে, কিন্তু এখানে নিজেদেরকে, কোনো পূজারী থাকে না, কোনো পুরোহিত নেই এখানে। মায়ের এই মুখ দেখে সত্যি বলছি বাক্য হারিয়ে ফেলেছি, এত সুন্দর। লিটলি আমার গায়ে কাঁটা দিচ্ছে। যদি আপনারা আসেন, এলেই বুঝতে পারবেন এই মায়ের কি মহিমা। গায়ে কাঁটা দিয়ে উঠবে মায়ের মুখ দেখলে, সত্যি বলছি। আমি এসছি, সাথে আমার বোনও এসছে, মানে বল এসে মাকে যদি একবার আপনারা দর্শন করেন, মানে কল্পনার বাইরে গায়ে কাঁটা দিয়ে উঠবে। এত সুন্দর মায়ের মূর্তি, মনে হবে যেন সারাক্ষণ দেখেই যাই। অনেকক্ষণ এসছি আমরা, কিন্তু এখনো কিন্তু মন্দির থেকে বেরোইনি, এত ভালো লাগছে দেখতে। আমরা বসে পড়েছি লিটারালি এখানে, মানে আমার যেতে ইচ্ছাই করছে না। আর ভিডিওতে যেরকম দেখেছি মাকে, তার থেকেও দেখলে মানে আরো বেশি তোমাদের ভালো লাগবে। অবাক হয়ে যাবেন আপনারা, দেখলে অবাক হয়ে যাবেন। একবার আপনারা আসুন, এসে দর্শন করে যান। এত জার্নি করে এসে সত্যি মানে কোনো ক্লান্তি নেই, কোনো কিছু নেই, আমরা একদম ফ্রেশ হয়ে গেছি মাকে দেখে। মায়ের রূপ এখানে কালো, আর দুপাশে রয়েছে ডাকিনী যোগিনী। এটা ভয়ঙ্কর মূর্তি। ক্ষীরপায়ের বড় মা, জয় জয় মা। মায়ের দর্শন হয়ে গেছে, চলুন এবার আপনাদেরকে এই মন্দিরের আশেপাশে একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে মানত গাছ, এখানে আপনারা আপনাদের মানত করে দড়ি বেঁধে যেতে পারেন। আর এই বড় মার মন্দিরের ঠিক উল্টো দিকে কিন্তু আরও একটা বড় মা রয়েছে, এই যে দেখিয়ে দিই। এই যে বড় মা। এখন আমরা যেখানে রয়েছি বড় মার মন্দিরে, বড় মার মন্দিরের এই জায়গাটা কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে, কারণ এখানে কিন্তু আর কিছু মাসের মধ্যে থেকেই ভোগ চালু হয়ে যাবে। মানে যদি আপনারা বড় মার মন্দির আসেন, কিন্তু ভোগ পাবেন ফ্রিতে, সেটা কিন্তু চালু করা হবে কিছু মাসের মধ্যে থেকে, কিন্তু চালু হবে। সেই জায়গাটা হচ্ছে এইটা তৈরি করা হচ্ছে, শুনলাম কিছু মাসের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে। এরপরে যদি আপনারা বড় মার মন্দির আসেন, অবশ্যই বলবো ভোগ পেয়ে যাবেন। এখানকার পরিবেশটা যদি আপনাদেরকে বলি, চারিদিকে ফাঁকা মাঠ, আর মাঠের মাঝে কিন্তু রয়েছে এই বড় মার মন্দিরটা। দেখিয়ে দিই আপনাদেরকে একটুখানি, এই দেখুন পুরো ফাঁকা একদম, মাঝে একটা রাস্তা চলে গেছে। আর এই হচ্ছে বড় মার মন্দির। এগুলো সব আলু তুলছে, আলু গাছ এগুলো। কত আলু দেখুন একবার, আলু চাষ হয় এখানে, আলুর বস্তা হচ্ছে। এই যে বাপরে বাপ, কত আলু দেখেছেন। কাকাটা কি আলু গো? জ্যোতি আলু। ও এটা জ্যোতি আলু, তাই জন্য সত্যি চকচক করছে, এরকম জ্যোতি বেরোচ্ছে। আমাদের ওখানে আলুর বস্তা হচ্ছে 450 টাকা, 500 টাকা, আর এখানে আলুর বস্তা হচ্ছে 125 টাকা বস্তা।
মানে এক একটা বস্তা 125 টাকা করে, বুঝতে পারছো কত সস্তা। এসেছিলাম ক্ষীরপাইয়ের বড়মার মন্দির দর্শন করতে, আর এসে এরকম একটা নদীর দর্শন পেলাম। এই যে দেখতে পাচ্ছেন, জানি না নদীটার নামটা কি, যদি কারো জানা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মন্দির থেকে জাস্ট পাশেই যদি আপনারা আসেন এই নদীটা দেখতে পাবেন, দারুণ সুন্দর জায়গা এটা, অবশ্যই বলবো ঘুরে দেখবেন। আমি কিন্তু নদীর মাঝে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন জল খুবই কম, বলবো এসে একবার দেখে যাবেন। সত্যি কথা বলতে এত সুন্দর নদী দেখে স্নান করতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু নিয়ে আসিনি, তাই স্নান করলাম না। আপনারা চেষ্টা করবেন স্নান করার, খুব সুন্দর জল। যাই হোক, আমাদের নদী কিন্তু ঘোরা হয়ে গেল, চলুন এখান থেকে এবার বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। এবারে বাড়ি ফেরার পালা। বড়মার মন্দির ও সাথে নদী ঘুরে দেখলাম একদিনের মধ্যেই। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।